মহাশয়, উপস্থিত আছেন বিদ্যালয়ের সম্মাননীয় প্রধান শিক্ষিকা মহাশয়া সহ আছেন পৌরসভার পক্ষ থেকে একেবারে আমাদের সম্মাননীয় এক্সিকিউটিভ অফিসার শ্রদ্ধেয় শ্রী আরিকুল ইসলাম মহাশয় এবং অবশ্যই বিদ্যালয়ের সকল সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আমরা প্রথমেই ড্রেস ডিস্ট্রিবিউশনের যে পর্ব রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত বিদ্যালয়ে যে পোশাক বিতরণের যে কর্মসূচি এবং সেই পোশাক কর্মসূচি বিতরণ কর্মসূচিতে একেবারে আমাদের খুদেদেরকে কয়েকজনকে প্রতীকী পোশাক বিতরণ পর্ব আমরা সেরে নিচ্ছি সম্মাননীয় পৌরপিতা মহাশয়ের হাত দিয়ে। তারপর আমরা বিস্তারিতভাবে বাকি আলোচনায় ফিরব। প্রথমেই ড্রেসগুলো একটু এবং আমাদের ক্লাস 5-এর ছাত্রবৃন্দ যারা আছেন তাদের সকলকে পরপর বলবো এগিয়ে আসার জন্য। ইসলামপুর পৌরসভার সম্মাননীয় পৌরপিতা শ্রদ্ধেয় শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয় এবং মাননীয় এক্সিকিউটিভ অফিসার শ্রদ্ধেয় শ্রী আরিকুল ইসলাম মহাশয় আছেন বিদ্যালয়ের সম্মাননীয় প্রধান শিক্ষিকা শ্রীমতী জগদ্ধাত্রী সরকার মহাশয়া। ক্লাস 5-এর ছাত্রবৃন্দ এক এক করে এগিয়ে এসো তোমরা, এক এক করে ক্লাস 5 একটু ঝরে হাততালি হোক। নতুন পোশাক একেবারেই উৎসবের প্রাক মুহূর্তে নতুন পোশাক হাতে তুলে দিচ্ছেন মাননীয় পৌরপিতা মহাশয়। জোরে হোক, একটু হাততালি জোরে হোক। বিশ্ববাংলার লোকের সহ এই সুন্দর পোশাক, নতুন শুভেচ্ছা, অনেক বড় হওয়া তোমরা। নতুন ভাবে সেজে উঠুক প্রতিটি আমিনা বিদ্যালয়ে। আর একটু জোরে হাততালি আবার। তারপর ক্লাস 5-এর ছাত্রী হাততালি চলবে, আমরা উৎসাহিত করব। একেবারে ছকছকে নতুন পোশাকের সাথে নতুন ভাবে শুরু হোক পড়াশোনার যাত্রা। আর একটু জোরে হাততালি। অসংখ্য ধন্যবাদ। আরো এক খুঁজে আমাদের নীল সাদা পোশাক, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এবারে স্যারের মূল্যবান বক্তব্য। আজকে আমাদের এখানে দুটো কর্মসূচি ছিল। একটা ছিল পোশাক বিতরণ। আমরা একটা প্রতীকী কিছু ছাত্রীদের পোশাক দিয়েছি। এর আগে এই পোশাকগুলা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমেই ডিস্ট্রিবিউশন হতো। এবার মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন যে না, আপনারা সেলফ হেল্প গ্রুপ দিয়ে পোশাকগুলা তৈরি করে আপনারা বিতরণ করুন। এটার পিছনে যে কারণটা আছে, কেউ হয়ে যেত লম্বা পেয়ে যেত, কেউ ছোট হয়ে যেত। আজকে যেগুলো আমরা দিয়েছি বা এরপরে আমাদের এখানে গার্লস স্কুল থেকে যিনি যারা দায়িত্বে আছেন ওরা সবাইকে ক্লাস 8 পর্যন্ত সবাই পাবে। আর ক্লাস 5-এর যারা আছেন তারা ব্যাগটাও পাবেন। বিশ্ব বাংলার যে ব্যাগটা আছে সেই ব্যাগটাও নিশ্চয়ই আপনারা কালেক্ট করেছেন, তারা সেই ব্যাগটাও পাবেন। বাড়িতে নিয়ে গিয়ে পোশাকটা দেখে নেবেন যে সাইজটা ঠিক আছে কিনা। যদি মনে করেন যে বেশি লম্বা আছে বা বেশি ছোট আছে, সেটাকে আবার এখানে স্কুলে বদলি করে নিন। যেরকম ক্লাস 5-এর সবাই তো একই সাইজের হবে না, কিছু বেটে হবে। আমরা যে 4 পর্যন্ত যেগুলো দিচ্ছি তার মধ্যে সেখানেও কিছু লম্বা মেয়ে পাওয়া যাবে, এখানেও কিছু বেটে পাওয়া যাবে। ওটা আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। আপনারা বাড়িতে গিয়ে পোশাকগুলো তো পরার জন্য দেওয়া হচ্ছে, আলমারিতে তো রেখে দেওয়ার জন্য পোশাকগুলো দেওয়া হচ্ছে না। সবাই কিন্তু 2টা করে সেট পাবে। একটা করে সেট আমরা ডেলিভারি দিয়েছি, আরেকটা করে সেট আমরা ডেলিভারি দিব। আপনারা বাড়িতে গিয়ে পোশাকটা পরবেন। যদি দেখেন যে না পোশাকটা ছোট হচ্ছে, দিদি বদিকে এসে বলবেন, উনি বদলি করে দেবেন। কথাটা আমার বুঝতে পারছেন তো? আরেকটা কর্মসূচি যেটা আছে, যারা ভালো রেজাল্ট করেছে, দৃষ্টান্তমূলক যারা ফলাফল করেছে, নিচে বলেন বা জয়েন্টে বলেন, তাদেরকে একটা আমরা সংবর্ধনা করব। আপনারা এখানে উপস্থিত থাকবেন। আপনাদের উপস্থিতিতে এটা করার সিদ্ধান্ত এই জন্য নেওয়া হয়েছে যে আপনারাও পরবর্তীকালে আপনাদের মনেও যেন এই আবেগটা আসে যে আমরাও ভালো রেজাল্ট করবো। তা আমাদের মহকুমা শাসক মশাই এখনই এসে উপস্থিত হবেন, তারপরে আমরা ওই কর্মসূচিটা শুরু করবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা মূল্যবান বক্তব্য শুনে নিলাম পৌরসভার সম্মাননীয় পৌরপিতা শ্রদ্ধেয় শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয়। আমরা এর পরবর্তী যে প্রোগ্রাম, আমাদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান, এক ঝাঁক কৃতি আমাদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ যারা, তারা ইতিমধ্যে আমাদের মঞ্চে। আমাদের আজকের প্রধান অতিথি আমি বলবো ওরাই। একটু জোরে হাততালি হোক সকলের জন্য। আমার ডান দিক থেকে বাঁ দিকে একেবারে গর্বিত বাবা মা সকলে বসে আছেন। সত্যি একটা আনন্দের মুহূর্ত, গর্বের মুহূর্ত। আমরা ইসলামপুরবাসী হিসেবেও
অত্যন্ত গর্বিত। আচ্ছা, আমরা আজকের এই মঞ্চে কৃতি ছাত্রছাত্রী যাদের সান্নিধ্য লাভ করছি, উপস্থিত আছেন অঙ্কিত সাহা, আইআইটি কোয়ালিফাইড অঙ্কিত, একেবারে হাততালিতে হবে। পাশেই আছেন নকুল আগরওয়াল আইআইটি কোয়ালিফাইড, আমাদের কৃতি ছাত্র, ইসলামপুরের গর্ব। আছেন সাদিয়া পারভিন, নিট কোয়ালিফাইড স্টুডেন্ট। সাদিয়া আগামী দিনের ডাক্তার, আগামী দিনের ইঞ্জিনিয়ার আজকের এই মঞ্চে, সত্যি আমরা আপ্লুত। আছেন মঞ্চে দেবজ্যোতি দত্ত, নিট কোয়ালিফাইড, থ্যাংক ইউ ফর কামিং। আছেন রুবেল আলী, নিট কোয়ালিফাইড, আরো একজন কৃতি ছাত্র। আসিফ মিজান চৌধুরী, নিট কোয়ালিফাইড, আরো এক কৃতি ছাত্র। মোহাম্মদ মুতাহের আজম আসেননি, তিনি বাইরে আছেন, তবে তার হয়ে বাবা আছেন। গর্বিত বাবা, গর্বিত মা, একটু জোরে হাততালি হবে বাবা মায়ের জন্যও। আমরা ডক্টর এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটস পড়েছি, কিন্তু স্ট্রং রুটস, সেই শক্ত শেকড় বসে আছেন পেছনে, যাদের ছত্রছায়া থেকে আজকের এত বড় বড় সকলে আমাদের কৃতি ছাত্রছাত্রীরা। থ্যাংক ইউ ফর কামিং। আর যদি কেউ এসে থাকেন, অন্যান্য কেউ যদি আর এসে থাকেন, একটু রিপোর্ট করবেন। আচ্ছা, সৌম্যব্রত দাস এসছেন? সৌম্যব্রত দাস বা পরিবারের পক্ষ থেকে কেউ? সৌম্যব্রত দাস আরিয়ান ঝা বা পরিবারের কেউ থেকে থাকলে? ফয়জান রেজা শাহরাত হোসেন নেই, এখনো আসেননি। আমরা অনুষ্ঠান শুরু করব ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের এই মুক্ত মঞ্চে। একেবারেই দুটো পর্ব আমাদের। প্রথমেই বস্ত্র বিতরণ আমাদের পর্ব সম্পূর্ণ হলো। বেস্ট ডিস্ট্রিবিউশন, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, নতুনভাবে নতুন আঙ্গিকে বিদ্যালয়ের পঠন পাঠন আরো সুন্দরভাবে এগিয়ে যাক, এই শুভকামনার সাথে মাননীয় পৌরপিতা মহাশয় নতুন পোশাক তুলে দিলেন, এবং তার পাশাপাশি স্কুল ব্যাগের কথাও আমরা জানলাম, আরো অন্যান্য সবকিছু। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামপুর মহকুমার সম্মাননীয় মহকুমা শাসক শ্রদ্ধেয় মোহাম্মদ আব্দুল শাহিদ আইএএস মহাশয়। একটু জোরে হাততালি দিয়ে আমরা স্বাগত জানাই আমাদের মাঝে শ্রদ্ধেয় মোহাম্মদ আব্দুল শাহিদ আইএএস মহাশয়। মোহাম্মদ আব্দুল শাহিদ আইএএস, অনারেবল সাব ডিভিশনাল অফিসার ইসলামপুর, স্যার ইজ হিয়ার। মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করবো স্যারকে। আমরা সকলে আরো একবার কারোজনের হাততালির মধ্যে দিয়ে সত্যি আমাদের ইন্সপিরেশন প্রত্যেকের। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে, থ্যাংক ইউ ফর কামিং স্যার। মঞ্চে উপস্থিত আছেন শ্রদ্ধেয় শিকারুল্লাহ আগরওয়াল মহাশয়, উপস্থিত আছেন শ্রদ্ধেয় শ্রী আরিফুল ইসলাম মহাশয়, শ্রদ্ধেয় শ্রীমতী জগদ্ধাত্রী সরকার মহাশয়া। অনুরোধ করবো মঞ্চের আসন অলঙ্কৃত করার জন্য। এবারে আমরা অনুষ্ঠান পর্বের শুভারম্ভে আমরা বরণ পর্ব সেরে নেব। ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীবৃন্দকে অনুরোধ করব, আমরা আমাদের শ্রদ্ধেয় অতিথিবর্গকে একটু বরণ করে নেব। আমরা আমাদের প্রথা অনুযায়ী চন্দ্রের স্পর্শে আমরা শুদ্ধ হব। অনুরোধ করব সকলকে একটু বরণ করে নেওয়ার জন্য আমাদের সকল শ্রদ্ধেয় অতিথিবর্গকে, এবং অবশ্যই আমাদের কৃতি ছাত্রছাত্রী এবং তার পাশাপাশি সম্মানীয় অভিভাবক অভিভাবিকাবৃন্দ সকলকেই বরণ করে নেব আমরা এক এক করে। আমরা বরণ করে দেব আমাদের সকল শ্রদ্ধেয় অতিথিবর্গকে। মঞ্চে উপস্থিত আজকের বিশিষ্ট অতিথিবর্গ, এক এক করে সবাইকে, প্রত্যেককে বরণ করে নাও। আমরা বরণ করে নিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন
শ্রদ্ধেয় শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয় উপস্থিত আছেন, মাননীয় মহকুমা শাসক মোহাম্মদ আব্দুল শাহিদ IAS মহাশয়, মাননীয় পৌরপিতা মহাশয়, মাননীয় আরিকুল ইসলাম মহাশয়, শ্রদ্ধেয়া শ্রীমতী জগদ্ধাত্রী সরকার মহাশয়া, সম্মাননীয় প্রধান শিক্ষিকা ম্যাডামকে অনুরোধ করব মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য। এবারে প্রদীপ প্রজ্বলন পর্ব চলুক। আমরা এবারে প্রদীপ প্রজ্বলন পর্ব আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানের প্রাক মুহূর্তে সম্মাননীয় প্রধান শিক্ষিকা ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে শ্রদ্ধেয় জগদ্ধাত্রী সরকার মহাশয়া ম্যাডামকে একটু অনুরোধ করবো মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য। ম্যাডামকে একটু অনুরোধ করবো মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য। আমরা প্রদীপ প্রজ্বলন পর্বে অংশগ্রহণ করছি। ম্যাডাম অনুরোধ করবো মাননীয় পৌরপিতা মহাশয়, মাননীয় মহকুমা শাসক, মাননীয় আরিফুল স্যার সকলকে অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলন পর্বে অংশগ্রহণ করার জন্য। শ্রদ্ধেয় শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয়, মাননীয় পৌরপিতা, শ্রদ্ধেয় মোহাম্মদ আব্দুল শাহিদ IAS মহাশয়, সম্মাননীয় মহকুমা শাসক ইসলামপুর, শ্রদ্ধেয় আরিকুল ইসলাম মহাশয়, মাননীয় এক্সিকিউটিভ অফিসার ইসলামপুর মিউনিসিপ্যালিটি সকলকে অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলন পর্বে অংশগ্রহণ করার জন্য। ম্যাডাম, সম্মাননীয় প্রধান শিক্ষিকা ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়, আপনার অনুপস্থিতিতে সম্পূর্ণ হতে পারে না এই অনুষ্ঠান। একটু অনুরোধ করবো ম্যাডামকে মঞ্চে আসার জন্য। কিন্তু জোরে হাততালি হবে। আমরা প্রদীপ প্রজ্বলন পর্বে প্রদীপের আলোয় আলোকিত হোক সমস্ত অন্ধকার, মুছে যাক, উদ্ভাসিত হোক চারিদিক। বিশারদা, হ্যাঁ বিশারদা, লাইটার দেবো। লাইটারটা দাও বাবনদা। প্রতিকূলতাকে দূরে সরাতে একটু তো সংগ্রাম করতেই হবে, অন্ধকারকে দূরে সরাতে একটু কষ্ট করতে হবে এবং তারপরে আলোয় আলোকিত হবে চারিদিক। প্রমাণিত, তাই না? একেবারে স্ট্রাগল করে বেড়ে উঠছি আমরা প্রত্যেকে, একে করে একটা একটা করে ধাপ আমরা বেরিয়ে আসছি স্ট্রাগল করে করে। আলোকিত হলেও চারিদিক, প্রত্যেকের জীবন আলোকিত হোক এই আশা আছে। অসংখ্য ধন্যবাদ।
এবারে উদ্বোধনী সঙ্গীত অনুরোধ করব শ্রদ্ধা শিক্ষিকাবৃন্দ এবং ছাত্রীবৃন্দ সকলের সমবেত প্রচেষ্টায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে। আমরা সুন্দর উদ্বোধনী সঙ্গীত নিলাম। এবারে অনুরোধ করবো ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের সম্মাননীয় প্রধান শিক্ষিকা শ্রীমতী জগদ্ধাত্রী সরকার মহাশয় আছেন, ওনার মূল্যবান বক্তব্য আমরা একটু শুনে নেব। মঞ্চে উপস্থিত এসডিও সাহেব আছেন, আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ আরও অনেকে। আর আজকে যারা আছে সবচেয়ে যেটা আনন্দের খবর, ছেলেমেয়েরা তোমাদের জন্যই আজকের এই প্রোগ্রাম। ভীষণ আনন্দ পেয়েছি আমাদের স্কুলটাকে নির্বাচন করার জন্য। যখন ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব বলেছিলেন আমি এক কথায় রাজি হয়ে গেছি, কারণ রাতেই আমি বিষয়টা জানতে পেরেছি এখানেই হবে প্রোগ্রামটা। তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই, কিন্তু ক্লাস তো স্কুল তো কাজেই কোনো ক্লাস করাবো না, প্রোগ্রামটা ওইভাবে সেট করতে পারিনি। প্রথমে 4 পিরিয়ড করালাম স্কুলে, 4 পিরিয়ড হওয়ার পরে টিফিনের থেকে এই প্রোগ্রামটা রেখেছি ওনাদের কথা অনুযায়ী। তো আমার ভীষণ ভালো লাগছে একটাই, যে আমাদের ছেলেমেয়েরা যে কোনো অংশ পিছিয়ে নেই সেটা এরাই প্রমাণ করে দিচ্ছে। আমাদের সামনে ডিভিশনে অনেক ছেলে এসছে, আমি শুনলাম যে 11 জন করছে, তার মধ্যে 11 জন আজকে এখানে এসছে। তো আমাদের মেয়েরা, তোমাদের আমি বলছি, তোমাদের দাদা দিদিদের দেখে তোমরা শেখো। এরা জয়তে কত ভালো র্যাঙ্ক করেছে, কেউ ডাক্তারিতে, কেউ ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছে, এটা আমাদের কাছে খুব আনন্দের খবর। আর আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এসপি সাহেব, তিনি তো আইএএস, তার জন্য সবার জন্য হাততালি হয়ে যায়। খুব ভালো লাগছে, এতজন দিদিকে আমরা একসাথে এখানে পেয়েছি। তাই সবাইকে আমি আমার তরফ থেকে বলবো যে চড়ই বেঁধে চলো চলো চলো, এগিয়ে চলাটাই জীবন, পিছিয়ে পড়াটাই কিন্তু মৃত্যু। সেই এগিয়ে চলার দিকে সবাই চলুক। আবার শুভেচ্ছা রইল কৃতিদের সঙ্গে, আমার শুভেচ্ছা রইল সবার জন্য, এবং আমার ছাত্রীরাও যাতে ভবিষ্যতে এরকম হতে পারে সেই আশা ব্যক্ত করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে, সুন্দর বক্তব্যে উৎসাহিত হলাম আমরা। এবারে শ্রদ্ধেয়
মোহাম্মদ আব্দুল শাহিদ আইএএস মহাশয়, মাননীয় মহকুমা শাসক উপস্থিত আছেন আমাদের মাঝে। একেবারে আইএএস অফিসার, আমাদের একটা অন্যতম অনুপ্রেরণা, সেই জায়গাটাও ওনারও মূল্যবান বক্তব্য আমরা একটু শুনে বসতে। সবাইকে নমস্কার। উপস্থিত আছে ম্যাডাম, সবাইকে। তো অ্যাকচুয়ালি টুডে এখানে আমি উপস্থিত আছে টু কংগ্রাচুলেট নীট টপার অ্যান্ড আইআইটি জেইই টপার। আমি গতকালও খবর পেয়েছি कि हमारे महाकुमा के 11 to 12 members they got good ranks in NEET and IIT JEE. Then তারপরে আমি ভাবলাম কি where should we put this program. Then I got that feedback. এখানে যতগুলো ছেলে মেয়েরা আছে, যতগুলো স্কুলস আছে, গার্লস হাই স্কুল ইজ very good performing school. So मतलब very good performance. So to encourage you, to motivate you, we conducted this program here. আমি धन्यवाद দিয়ে দিচ্ছি हमारे चेयरमैन साहब के एंड ईवो ऑरिकल को कि मतलब this is very huge program and with respect to these toppers and IIT JEE toppers, I congratulate from my bottom of my heart, and you prove that with hard work, determination, anybody can achieve the success. What is the specialty of these toppers? Why they are sitting here? They might have studied for 12 to 16 hours a day, and they have shown that if you can study, if you can put in hours, then you can achieve anything. So আমি ওনাকে मतलब congratulations দিয়ে দিচ্ছি, and let me tell you, your life begins from here. There is nothing like whenever we are in the school. So the goal is okay. 10th के बाद में then our life will be okay. After 12th, yes, have to study now carefully. After that, my life will be easy. No, life will not be easy. Life it throws problems at you. So I request all the NEET toppers and IIT JEE toppers. Now the journey is, you are starting your new journey, and after getting into IITs and medical college, the real struggle starts. So I request you to perform there also very good, and I congratulate you, and you bring name to this certificate in the future. Thank you very much. Thank you, sir, for delivering such a valuable speech. Thank you, Master, sir. এবারে অনুরোধ করবো মাননীয় আরিকুল ইসলাম মহাশয় আছেন, একেবারেই কৃতিদেরকে, যারা স্ট্রাগল করছে, যারা নতুন কিছু স্বপ্ন দেখছে, যারা এগিয়ে যেতে চাইছে, তাদেরকে ভীষণভাবে উৎসাহিত করতে, অনুপ্রাণিত করতে তিনি ভালোবাসেন। মাননীয় আরিকুল ইসলাম মহাশয় আছেন এখানে পৌরসভার নতুনভাবে দায়িত্বপ্রাপ্ত মাননীয় আধিকারিক, তাদের বক্তব্য শুনুন। সম্মানীয় আমাদের সকলের প্রিয় এসডিও সাহেব, এই শহরের পৌরপিতা, আমাদের সকলের প্রিয় আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের এই স্কুলের হেড মিস্ট্রেস, সকল মিস্ট্রেস, আমার সকল ছাত্রছাত্রীরা এবং আমাদের যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, সেই সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। আমরা খুব গর্বিত যে আমাদের সঙ্গে একজন আমাদের আইএস অফিসার পেয়েছি। আর আমার মনে হয় স্যার এখন মানে ভাগ্যদেবী ইসলামপুরের উপর খুব সুপ্রসন্ন। আগেবার আমরা দেখেছিলাম ফার্স্ট টাইম উত্তর দিনাজপুর থেকে একজন আইএস, এবং সেটাও ইসলামপুর থেকে এসছে। হ্যাঁ, তার জন্য একটা হাততালি হোক। এবার আমরা পেয়েছি ফার্স্ট টাইম একই ইয়ারে 1 ইয়ারে 5 জন আইআইটি। তো তারা যারা উপস্থিত হয়েছেন, তাদের পরিবার, তাদের বন্ধু বান্ধব, সকলের জন্য তুমি একটা হাততালি দাও। আমরা সাধারণত স্যার বা আমরা যেখানে যাই, আমরা গেলে নিজেরা গর্বিত ফিল করি। আজকে এই অনুষ্ঠানটা পুরোপুরি আলাদা। আজকে মানে আমরা মিডিয়া বন্ধুদের জন্য একটা হাততালি হোক, কেন এই যে 11 জন লক্ষ্য, এটাকে অনেক মিডিয়া বন্ধুরা শিখে দিয়েছে। আমরা তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম যে এরাই কিন্তু আমাদের বাড়ির ছেলে, কেউ ভাই, কেউ কারো মামার ছেলে, কাকার ছেলে। এরা যদি আইআইটি পায় তো তোমরা পাবে, এই আমাদের আশা আছে। তোমরা প্রচুর পড়ো, এখন থেকে পড়ো, যাতে আগামী দিনে তোমাদের মধ্যে থেকে আরও বেশি আইআইটি আসুক, আইএস অফিসার আসুক,
এই শুভকামনা করে সবাইকে থ্যাংক ইউ করে আমরা বক্তব্য এবারে আমরা মূল্যবান বক্তব্য শুনে নেব। আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামপুর পৌরসভার সম্মাননীয় পৌরপিতা শেখারাজ আগরওয়াল মহাশয়। একটু জোরে হাতালি দেবেন। আজকের এই সংবর্ধনা যে অনুষ্ঠান আমরা আয়োজন করেছি ইসলামপুর পৌরসভা, এই অনুষ্ঠানে যাদেরকে আমরা সংবর্ধিত করব তারা তো উপস্থিত আছেনই, পাশাপাশি এখানে উপস্থিত আছেন আমাদের এসডিও সাহেব, যিনি নিজেও আইএএস অফিসার। আর আরেকটা তথ্য আপনাদেরকে দিচ্ছি যে ওনার মিসেজও আইএএস অফিসার, উনি আমাদের জেলারই এডিএম, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এক্সিকিউটিভ অফিসারও আছেন আরিফুল সাহেব, উনি এই দায়িত্বটা নিয়েছিলেন যে আমরা গার্লস স্কুলে যদি সংবর্ধনা অনুষ্ঠানটা যদি করি তাহলে ওখানে অনেক মেয়েরা থাকবে, তারাও অনুপ্রাণিত হবে যে আমরাও একসময় যেন আমাদেরকেও এইভাবে সংবর্ধনা করা হয়, এই মানসিকতাটা আপনাদের মনেও জাগবে। এই উদ্দেশ্যেই কিন্তু আজকে এখানে আমাদের আপনাদের হেডমিস্ট্রেসও আছেন জগদ্ধাত্রী সরকার মহাশয়া, ওনাকে আমরা প্রস্তাবটা দিয়েছিলাম যে আমরা গার্লস স্কুলেই করবো। উনি এক কথায় রাজি হয়েছিলেন যে না ঠিক আছে। আজকে আমরা যাদেরকে সম্বোধনা করবো এখানে কোয়ালিফাই করেছেন, যারা নিচে কোয়ালিফাই করেছেন, বলতে গেলে যারা মেডিকেলে যারা চান্স পেয়েছেন তারাও এখানে উপস্থিত আছেন। তারা একসময় ডাক্তার হবেন। আমাদের রাজ্যে কেন গোটা দেশেই সবচেয়ে বেশি অভাব আছে ডাক্তারদের। আমি যেহেতু রোগী কল্যাণ সমিতিতে রায়গঞ্জ মেডিকেল কলেজেও আছি, ইসলামপুর হাসপাতালেও আছি, ডিমান্ড এন্ড সাপ্লাইতে অনেক ডিফারেন্স আছে। ডাক্তারদের যা ডিমান্ড আছে সেই তুলনায় সাপ্লাইটা নেই। সেই কারণে কিন্তু আমরা রোগী যারা থাকে তারা ঠিক চিকিৎসাটা পায় না। আজকে যারা নিচে চান্স পেয়েছেন তাদেরকে সত্যি আমি তাদের প্রতি খুব গর্ববোধ করছি যে ওনারা এক একজন ডাক্তার তৈরি হবেন, ভালো ভালো ডাক্তার তৈরি হবেন। আর যারা জয়েন্টে যারা পাস করেছেন, কালকে গেছিলাম আমরা অম্পি সাহার বাড়িতে, রাজু সাহা উনি এসডিএফ চাকরি করেন। হরিকুল সাহেব আমাকে ফোন করে বলেছিলেন যে আপনি আসুন, আমি কালকে মালবাজার গেছিলাম তো ওনার বাড়িতে যাব। জয়েন্টে বলে জয়েন্ট মেন আর জয়েন্ট অ্যাডভান্স দুটো পার্ট আছে। জয়েন্ট অ্যাডভান্সে দুটো মাত্র সুযোগ পাওয়া যায়, তার চেয়ে বেশি সুযোগ পাওয়া যায় না। নিতে তো 4-5টা আমরা সুযোগটা নিতে পারি, কিন্তু জয়েন্ট অ্যাডভান্সে খুব টেনশন থাকে জেইতে যে আমাকে তো দুটার মধ্যেই বেরোতে হবে। বাচ্চারা যেভাবে পড়াশোনা করে, তোমাদেরকে এই জন্য বলছি যে এরা পাড়ার লোকগুলো, আশেপাশের লোকগুলো এদেরকে চেনে না। সব সময় ঘরের মধ্যে বন্ধ হয়ে খালি পড়াশোনাটাই করে। দ্বিতীয় কোনো কথা এরা চিন্তা করে না। এরা পড়াশোনার প্রতি মনের মধ্যে এরকম একটা আগুন এদের লেগে যায় যে আমাদেরকে পাস করতেই হবে, উই হ্যাভ গট নো অল্টারনেটিভ, আমাকে পরীক্ষায় পাস করতেই হবে। কেন এত লক্ষ লক্ষ ছেলে পরীক্ষা দিচ্ছে, সিট আর লিমিটেড। আজকে জয়েন্টে যিনি চান্স পেয়েছেন, কালকে যার এখানে বাড়িতে আমরা গেছিলাম সেখানে 9 নম্বর র্যাঙ্ক হয়েছে, আইআইটি বোম্বেতে চান্স পেয়ে যাবে, গর্বের ব্যাপার। ইসলামপুর পৌর এলাকার এখানে আমরা ইসলামপুর মহকুমা যারা চান্স পেয়েছেন সবাইকেই আমরা ডেকেছি। এর আগে যেটা আমাদের এক্সিকিউটিভ সাহেব বললেন যে এখান থেকে একজন আইএএস হয়েছে, আমরা ভাবতেও পারতাম না। আজকে আমাদের এসডিও সাহেব এখানে বিসিএস এর ট্রেনিংটাও দেখছেন। তো তোমাদের কাছে এই কথা বারবার আমি এই জন্য খালি তুলে ধরছি যে ভাই এখন পড়াশোনাটা করো। মায়েরা তোমাদেরকে বলছে যে পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নেই। কম্পিটিশনের যুগ আছে, মোবাইলে খালি সময়টা নষ্ট করো না, পরে চিন্তা করবে যে কি আমরা করে দিলাম, সময়টা নষ্ট, তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে। এখন তোমাদের এখানে কম সময় আমরা যদি আজকে তোমাদেরকে অনুপ্রাণিত করতে পারি ওনাদেরকে সংবর্ধনার মাধ্যমে, তাহলে আমরা তো খুশি হবই। তোমাদের মধ্যে থেকেও যদি কেউ আরো যেই জয়েন্টে চান্স পায়, নিটে চান্স পায়, আইএএস আছে, আইপিএস আছে, এখন আর অসম্ভব কিছু নেই। একটা সময় আমরা চিন্তা করতাম যে ইসলামপুর থেকে আবার আইএএস হয় নাকি, কিন্তু হয়েছে তো। ইসলামপুর থেকে মেডিকেলের চান্স পেত রেয়ার কেসেস, জয়েন্টের চান্স খুবই কম। মেডিকেলের তুলনায় জেইতে চান্স অনেক কম ছিল। আজকে আমরা এখানে কয়েকজনকে আমরা সম্বোধন করবো, 5 জনকে আমরা জেই সম্বোধন করবো যারা জয়েন্ট ইন্টারেস্টের চান্স পেয়েছেন, আইআইটি পড়বেন। আর আইআইটি পড়লে অ্যাকচুয়ালি দেখবেন ভবিষ্যৎটা অনেক ভালো। আইআইটিতে এত ডিমান্ড আছে,
এত বড় বড় গ্রুপ আছে যে যখনই পাস করবে তখন গ্রুপগুলো এদেরকে বলে যে দয়া করে তোমরা আমাদের গ্রুপে আসো, আমাদের এখানে তোমরা জয়েন করো। তো তোমাদেরকে একটাই কথা বলবো, ভালো করে পড়াশোনা করো। আমি তো মাঝে মাঝে স্কুলে আসি, ভালো করে পড়াশোনা করো, পড়াশোনা ছাড়া কিছু চিন্তা করবে না। মা বাবা অনেক কষ্ট করে তোমাদেরকে স্কুলে পাঠায়, ভালোভাবে পড়াশোনা করো। একদিন তোমাদের মধ্যে থেকে কেউ আইএএস আইপিএস হবে, জয়েন্টে পাস করবে, নিচে পাস করবে, এই আশাটা আমরা রাখছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। উৎসাহিত হলাম আমরা প্রত্যেকে। মূল্যবান বক্তব্য রাখলেন মাননীয় পৌরপিতা শ্রদ্ধা তারা নাগর। আমাদের সাথে আছে একেবারে আইআইটির জন্য যারা সুযোগ পেয়েছে, আইআইটিতে পড়ার যে সুযোগ পেয়েছে, সর্বভারতীয় পরীক্ষায় সফলতা অর্জন করে এবং অনেকটা পরিশ্রম করার পর আজকে সেই সফলতা তাদের হাতে। নিটে কোয়ালিফাই করেছে, আইআইটির জন্য কোয়ালিফাই করেছে। তেমনি অঙ্কিত সাহা আইআইটিতে পড়ার সুযোগ পেয়েছে আমাদের ইসলামপুরের থেকে। আইআইটির জন্য অঙ্কিতের একটু অঙ্কিতের অভিজ্ঞতা কি বলবে এই ছোটদের জন্য যারা আগামী দিনে ডাক্তার হয়ে যেতে পারে। হ্যালো হ্যালো অঙ্কিত একটু প্রত্যেকের জন্য। Thank you everyone. Some things that I would like to tell everyone, every junior of mine here, is that তোমরা ফার্স্টলি তোমাদের ইন্টারেস্টকে সবসময় খোঁজার চেষ্টা করবে, যে লাইক আমার কোনো লাইক স্পেসিফিক একটা জিনিস, একটা সাবজেক্ট হতে পারে বা কোনো একটা চিজ হতে পারে, ওখানে আমার ইন্টারেস্ট আছে। তো তুমি যদি ওটা খুঁজে নিতে পারো তাহলে তোমার জন্য পরে ওটা লাইক পড়াশোনাটাও তোমাদের জন্য একটু ইন্টারেস্টিং হয়ে যাবে। ওটা একটা তোমার উপায় আছে একটু পড়াশোনাটাকে ইন্টারেস্টিং করে দেবে। যেমন আমার পক্ষে ইঞ্জিনিয়ারিং ছিল, আমার ম্যাথ ফিজিক্স এটা একটু ইঞ্জিনিয়ারিং ছিল, তো আমি এসবও করতাম। আর তারপরে আরেকটা আছে যে তোমাকে নিজের উপরে ভরসা রাখতে হবে যে আমিও পারবো। আমাদের মতো সবাই এখানে এরকম একটা ছোটো জায়গা থেকে যদি করতে পারি তাহলে তোমাদের সবার মধ্যে ক্যাপাবিলিটি আছে যে তোমরাও যদি ওই হার্ড ওয়ার্ক ডিটারমিনেশন ওটা করো তো তোমরাও যে কোনো এক্সাম আর ইভেন লাইফে শাইন করতে পারবো। আর এটা একটা আমাদের থাকে যে তোমরা যদি লাইফে বড় কিছু অ্যাচিভ করতে চাও তাহলে এটলিস্ট 4-5 বছর তোমাদেরকে ভালো করে একটা হার্ড ওয়ার্ক ডিটারমিনেশন ওই মাইন্ডসেটটা তোমাকে রাখতে হবে। তো লাইক আর কোনো অল্টারনেটিভ নেই, লাইক হার্ড ওয়ার্ক ইজ দ্য আলটিমেট। আমাদেরকে লাইক আর কোনো অপশন নেই। সো just say best of luck for everyone out here. All the best for your future, and if we are able to provide some motivation, some inspiration in you, and we will be grateful. Our purpose will be served. থ্যাংক ইউ। আমরা ওর ডেডিকেশনটা কিরকম শুনে একবার। ও জয়েন্টে যখন পেলো 99.97, ওর মার্কস ছিল 99.97। তো ওর মা আমাকে বলেছে যে তুই 99.97 পেয়েছিস, তার সত্ত্বেও হ্যাপি ছিল না। এটা আমার বড় উদ্দেশ্য যে আমাদের টার্গেটটা কোথায় আছে, মোর দ্যান 100%। এইটা শোনার জন্য তোমাদেরকে নিচ্ছিলাম আজকে। এবারে একটু আমরা প্রত্যেকের কাছ থেকে একটু ছোট্ট করে অভিজ্ঞতা শুনে নিই, তাই না? সবার কাছ থেকে, দাদাদের কাছ থেকে, দিদিদের কাছ থেকে একটু শুনে নিই অল্প অল্প করে। নকুল আছে, তারপরে নকুল আগরওয়াল, এক এক করে আমরা প্রত্যেকের একটু ছোট্ট করে আমরা শুনে নিই প্রত্যেকের অভিজ্ঞতা। To all my fellow mates out here, I just tell you, just trust yourself, believe in yourself, and just work hard. There is no alternative to hard work. You need to believe that somewhere where you come from, the background doesn't matter. From here where you want to go is the thing what matters, and that is the ultimate, that you need to trust that wherever you want to reach, you can reach there. Just face it. There will be many obstacles. Just go for it, and I'm sure you all will achieve as I have done it. Thank you so much. এবারে go for it. Next, এক এক করে আমরা প্রত্যেকের কাছ থেকে একটু করে শুনে নিই। Thank you so much, आप सबने इतना सम्मान दिया हमें, and this is for principal ma'am.
मैम ने हम सबको काफ़ी विश किया कि हम लोग कुछ करें। मैम, मैं भी इस्लामपुर हाई स्कूल से ही हूँ, आपके नेबर स्कूल से, और इंशाल्लाह जितने एक्टिव हैं ये बच्चे, हम जरूर कुछ करेंगे। और हर साल ही इस्लामपुर हाई स्कूल, इस्लामपुर गर्ल्स स्कूल, इस्लामपुर उर्दू मीडियम गर्ल्स स्कूल से हर साल ही नीट और जी एडवांस जरूर क्रैक करेंगे मैम। दैट थैंक यू। একেবারে একমাত্র কিন্তু আজকে এখানে একটু জোরে হবে হাততালি। Thank you everyone. Thank you so much. Thank you ma'am. Thank you sir. देखो, अगर सक्सेसफुल बनना है तो हार्ड वर्क तो करना पड़ेगा। द ओनली की इज हार्ड वर्क। हाँ, कंसिस्टेंट रहना है और डिटरमाइंड हो तो प्रूव करके दिखाओ, गिव अप नहीं करना है। अगर ठीक है एक बार में नहीं हो रहा है, 2 बार में नहीं हो रहा है, बट गिव अप नहीं करना है। अगर डिटरमाइंड हो कि नहीं ये चीज़ मुझे चाहिए तो चाहिए, कोई कुछ भी बोले नहीं ध्यान देना है। तो ऑल द बेस्ट एवरीवन। इतना ही बस ध्यान रखो, जो भी बनना है उसके लिए अभी से थोड़ा तैयारी शुरू कर दो। मतलब ज़्यादा कुछ नहीं, लेकिन एटलीस्ट अपने दिमाग में बैठा के रखो कि हाँ ये चीज़ चाहिए। ठीक है, थैंक यू सो मच। सादिया, खाना क्या खाना चाहिए? सादिया, खाना क्या खाना चाहिए? अच्छा, तब नेक्स्ट चले, डोंट लूज योर होप, সেটাই বলতে চাইলো সাদিয়া। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ স্যার ম্যাম। আমি চোপড়া হাই স্কুলের ছাত্র, তো চোপড়া থেকে আমি তো আমি একটা কথাই বলবো যে তোমরা তোমাদের লাইফে যে প্রায়োরিটিগুলো আছে সেই প্রায়োরিটিগুলোকে সঠিকভাবে যদি অ্যারেঞ্জ করতে পারো, আর যদি সেই প্রায়োরিটিগুলোর জন্য যদি হার্ডওয়ার্ক করতে পারো কনসিস্টেন্ট ভাবে, তাহলে সমস্ত কিছু হয়ে সাফল্য লাভ করা যেতে পারে। সেটা আজকে হোক কালকে হোক, এক না একদিন তোমরা সাফল্য পেয়ে যাবে। তো কনসিস্টেন্ট থেকে নিজের কাজগুলো করতে হবে। এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা প্রত্যেকেই সফল কৃতি হিসেবে বক্তব্যগুলো শুনে নিই। থ্যাংক ইউ এভরিওয়ান। মাই নেম ইজ রুবেন আলী। প্রথমে বলতে যাই, তুমি যদি কিছু হতে যাও প্রথমে তুমি একটাকে ফোকাস করো, একটা জিনিসকে ফোকাস করে চলবে, বেশি মাইন্ডটা ডাইভার্জন করবে না যে এটা করবো এটাও করবো, একটা মানে ফোকাস করবে এবং ওই লাইনে দিয়ে চলবে এবং হার্ডওয়ার্ক করবে। হার্ডওয়ার্কের কোনো আর বিকল্প নাই। হার্ডওয়ার্ক করে মেডিকল ছেলেগুলো যেগুলো আছে, মিডিয়াম ছেলেগুলো বেশিরভাগ উপরে জায়গায় দেয়। অনেক সময় যেগুলো উপরে জায়গায় আছে ছেলেগুলো ওগুলো উপরে যেতে পারে না। তার জন্য হার্ডওয়ার্কের কোনো বিকল্প নাই। হার্ডওয়ার্ক করো এবং পরিশ্রম করো, নিজের উপর ভরসা রাখো, সাকসেস হবে একদিন। এবারে মার্কশিটের নাম্বারটা দিনের শেষে শেষ কথা নয়, তোমার কঠিন পরিশ্রমটাই হচ্ছে দিনের শেষের মূল কথা। ঠিক আছে, নেক্সট কঠিন পরিশ্রম। So first of all, I would like to thank you, sir, general sir and ma'am. तो मैं तो ये बोलूँगा कि सबसे पहले अपना फील्ड ऑफ इंटरेस्ट ढूंढो। जो अपना फील्ड ऑफ इंटरेस्ट है उसकी तरफ जाओ, उसके तरफ हार्डवर्क से जाओ। देखना तो अपना कंसिस्टेंसी, जितना कंसिस्टेंसी रखोगे उतना आगे बढ़ोगे। बस ये लोग जो भी बोले तो अपना आगे के जो एंड गोल है वही देखते रहो और इंशाल्लाह जरूर अपने एंड गोल तक पहुंचोगे। তারপরে নেক্সট, থ্যাংক ইউ। हेलो, गुड मॉर्निंग, गुड आफ्टरनून एवरीवन। माय नेम इज फारूक हुसैन और मैं बस ट्राइंग टू पेरेंट्स को एंड जो हमें इनवाइट किया है, तो हम यहाँ पे हैं, आप भी हो सकते हैं वहाँ पे। बस आपको वही हार्ड वर्क, जैसे हमारे कलीग ने कहा, हार्ड वर्क एंड कंसिस्टेंसी इज द की ऑफ सक्सेस। एंड ज़्यादा कहना नहीं चाहूँगा, बस वही कि आप जो आपको कमिटमेंट करना है कि आपको मेरे को चाहिए एक MBBS गवर्नमेंट की जगह मेरे को चाहिए, तो मेरे को अच्छा IIT कॉलेज में जाना है, तो बस कमिटमेंट करना नहीं है। एंड बस उसी गोल को आप अचीव करने के लिए हार्ड वर्क एंड कंसिस्टेंट रखें। एंड लास्ट ऑल द बेस्ट फॉर योर प्रैक्टिस। থ্যাংক ইউ। Realize awake and stop not seeing the goal is waste. Take part. সমস্ত এখানে উপস্থিত সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। এখানে এত বড় বড় সম্মানীয় মানুষের সামনে আমি উপস্থিত হতে পেরেছি, তার জন্য আমি ওনাকে অনেক ধন্যবাদ। আমি কোনো বিশেষ কোনো বড় স্কুল থেকে পড়িনি, আমি অত্যন্ত ছোটো গ্রাম একটা কুয়াগা হাই স্কুল থেকে পড়াশোনা করেছি। এরপর আমি 2বার ড্রপ করার পর এবার নিটে ভালো সাফল্য অর্জন করতে পেরেছি। এর জন্য যে একটাই কথা দরকার যে সর্বপ্রথম পরিশ্রম ছাড়া কোনো
আর বিকল্প নেই। মানে সাফল্যের মূল চাবিকাঠি হচ্ছে মানে কঠিন পরিশ্রম, এটা বলে আমি অসংখ্য থ্যাংক ইউ। একেবারে গ্রাম বা শহর নয়, যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমার কঠোর পরিশ্রমী দিনের শেষে তোমার মুখে সফলতার হাসি ফোটাবে। এবারে আমরা মূল পর্বে, সম্বর্ধনা জ্ঞাপন পর্বে আমরা পৌঁছে যাব। সংবর্ধনা জ্ঞাপন পর্ব ইসলামপুর মহকুমা প্রশাসন এবং ইসলামপুর পৌরসভার যৌথ উদ্যোগে শাহিন আক্তার, শাহিন বসে। আরো এক কৃতি ছাত্র শাহিন এসছে, শাহিনেরও একটু বক্তব্য আমরা, আচ্ছা একটু বসে না, আমরা শুনবো তারপর। রুবেল আলী, আতিক মিজান চৌধুরী, রুবেল আলী। দাদা ওটা শাহিন আক্তার। শাহিন আক্তার, হ্যাঁ নিচে একটু শুনে নি শাহিনের একটু অভিজ্ঞতা ছোট্ট করে, কি বলবে সবার জন্য, ছোট্ট ভাই বোনদের জন্য। দুটো কথা বলে দাও ব্যাস। বিসমিল্লাহির রহমানির রহিম। তো সবার জন্য যেটা বলতে চাইবো যে খুবই কঠোর পরিশ্রম করতে হবে। লাইফে কোনো বড় জায়গায় যেতে হলে অনেক কঠোর পরিশ্রম করতে হবে। এই নয় যে কিছুদিন পড়ছি না, কনসিস্টেন্টলি ভালোভাবে পড়াশোনা করলে ইনশাল্লাহ আপনারাও খুব একটা ভালো জায়গায় যেতে পারবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা সংবর্ধনা জ্ঞাপন পর্বে যাচ্ছি। ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে একটু বরণ করে নিতে চাইছেন আমাদের সম্মাননীয় প্রধান শিক্ষিকা মহাশয়া, আমাদের শ্রদ্ধেয় অতিথিবর্গকে। প্রথমেই শ্রদ্ধেয় মহকুমা শাসক মোহাম্মদ আব্দুল শাহিদ IAS, ওই জোরে হাততালি হবে বিদ্যালয়ের পক্ষ থেকে। আমরা বরণ করে দিচ্ছি আমাদের মাঝে এবং সংবর্ধনা বিদ্যালয়ের পক্ষ থেকে। এবারে শ্রদ্ধেয় শ্রী কারণলাল আগরওয়াল মহাশয়, মাননীয় পৌরপিতা, ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে এসে আমি বা আপনি সম্মানিত হব না, এটা হতে পারে না। ছোট থেকে বড় প্রত্যেকের জন্য আরেকজন স্যার আছেন, সম্মানিত করলেন বিদ্যালয়ের ছাত্রবৃন্দ। অসংখ্য ধন্যবাদ। অঙ্কিত সাহা, আমরা প্রথমে অঙ্কিতকে দিয়ে শুরু করছি আজকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। IIT কোয়ালিফাইড স্টুডেন্ট অঙ্কিত সাহাকে সম্মানিত করছেন মাননীয় বর্তমান শাসক এবং মাননীয় পৌরপিতা মহাশয়, সাথে বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষিকা মহাশয়া। ম্যাডামকে উত্তরে নিয়ে আসতে বলবো। ম্যাডাম ছোট হোক হাততালি, উত্তরীয় পুষ্পস্তবক, উপহার, এক টুকরো ভালোবাসা, তোকে আপনার অনেক বড় সম্মান, অনেক এগিয়ে যাও, অনেক অনেক শুভেচ্ছা অঙ্কিত আগামী দিনের জন্য। প্রাউড অফ ইউ অঙ্কিত। নেক্সট আমরা ডেকে নেব আরিয়ান ঝা, IIT qualified. নকুল আগরওয়াল, মাননীয় পৌরপিতা মহাশয় উত্তরীয় পড়িয়ে শুভেচ্ছা বার্তা, স্নেহাশিস, ভালোবাসা সবকিছু একসাথে নকুল আগরওয়ালের হাতে। আগামী দিনে IIT-তে পড়ে উজ্জ্বল ভবিষ্যৎ নকুল আমাদের গ্রাম ইসলামপুরে। মোহাম্মদ মুতাহির আজম, আচ্ছা ও আসতে পারেনি, মাননীয় অভিভাবক আছেন, অভিভাবিকা আছেন, ওর হয়ে গর্বিত বাবা, গর্বিত মা এই সম্মান গ্রহণ করছেন।
মাননীয় আরিফুল ইসলাম মহাশয়, আছেন মাননীয় পৌরপিতা মহাশয়। ডক্টর কালামের ভাষায় স্ট্রং রুটস, আমাদের হাততালি ছড়ে হবে। বাবা মায়ের অনেক অবদান সন্তানের বড় হওয়ার পেছনে, সফলতার পেছনে। এবারে নিট কোয়ালিফাইড আতিফ মিজান চৌধুরী, আতিফ মিজান চৌধুরী, মাননীয় পৌরপিতা শ্রদ্ধেয় শ্রী নারায়ণ আগরওয়াল মহাশয় উত্তরীয় পড়িয়ে সাথে সংবর্ধনা পত্র, সাথে পুষ্পস্তবক, একসাথে অনেক শুভেচ্ছা ইসলামপুর মহকুমা প্রশাসন এবং ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে এবং আমাদের প্রত্যেকের পক্ষ থেকে। রুবেল আলী, এবারে রুবেল আলী, কৃতি ছাত্র, ইসলামপুরের গর্ব, আমাদের প্রত্যেকের গর্ব। হাততালি হবে আমি করে। স্কুল কিছুদিন আগে প্রমাণ করেছে তোমাদের এই বিদ্যালয়ের ছাত্রী, তাই না, রাজ্যের স্থান দখল করেছে একের পর এক কৃতি। ফাইজান রেজা, ফাইজান রেজা এগিয়েছো, ফাইজান, ফাইজান রেজা, মাননীয় পৌরপিতা মহাশয় উত্তরীয় পড়িয়ে শুভেচ্ছা বার্তা, ভালোবাসা, স্নেহাশিস সব এক রাশ ভালোবাসা, শুভেচ্ছা ফাইজানের জন্য ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে। এবারে দেবজ্যোতি দত্ত, দেবজ্যোতি দত্ত ম্যাডামকে অনুরোধ করবো সংবর্ধনা জ্ঞাপন করার জন্য। হাততালি হবে আরো জোরে। দেবজ্যোতি দত্ত, হাততালি আমাদের মনের ভালোবাসা, উৎসাহ, শুভেচ্ছা সবকিছু একটাই, হাততালির মধ্যে দিয়ে সব ঘটে যায় ওদের কাছে। থ্যাংক ইউ। এবারে সৌরভ হোসেন, সৌরভ হোসেন, সৌরভ নিট কোয়ালিফাইড, ডক্টর হবে আগামী দিনে। আমরা যাব নিজেদের চিকিৎসা করাতে সৌরভের কাছে, কেমন? এবারে শাহিন আছে, শাহিন, আরেকজন আর তো লাস্ট বাট নট লিস্ট আছে। একটু জোরে হোক হাততালি, আবার উৎসাহিত করি আমরা। এবারে লাস্ট বাট নট লিস্ট সাদিয়া পারভীন, বাংলার মেয়ে আমাদের সাদিয়া, বাংলা গর্ব করে সাদিয়াকে নিয়ে। আমরা সকলে আছি তোমাদের পাশে, পশ্চিমবঙ্গ সরকার আছে তোমার পাশে, আমাদের কন্যাশ্রী, আমাদের শিক্ষাশ্রী, আমাদের সবকিছু। সাদিয়া কেউ আসেনি, তার হয়ে কেউ গার্জেন আর কেউ প্রত্যেকের, হ্যাঁ এখানে সাদাত, সাদাত আক্তার, বীর সাদাত আক্তার, সাদাত আক্তার চলে এসো, সব চলে এসো। আমরা হাততালি দিয়ে সবাই বরণ করে নিয়ে